ধান উচ্চ ধরেন সবাই দাঁড়ান কথা বলেন পিছন থেকে প্লিজ কথা বলে ভাই আপনি নতুন ধানের কর্মসূচি আজকে নতুন ধান কাটার কর্মসূচি গ্রহণ করলেন, কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু বলেন। আমার খুব আনন্দ লাগছে কৃষকদেরকে সাথে নিয়ে এই মংলার ঐতিহ্যবাহী ইউনিয়নে সুন্দরবন সংলগ্ন আমাদের ধান খেতে দেখেছেন আমাদের কৃষকরা কত সুন্দর ধান ফুটিয়েছে আল্লাহর রহমতে। আমি এই আমন ধান স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে আমরা প্রান্তিক চাষিদেরকে ধান কেটে তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের 6টা ইউনিয়নে আমাদের দলীয় নেতাকর্মীরা যারা গরিব কৃষক আছে তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি আমরা প্রতি বছর করি। আমরা রামপালে 10টা ইউনিয়নে করেছি, আজকে 30 তারিখ আমি এখানে এসেছি মংলা উপজেলায় 6টি ইউনিয়নে আমাদের লক্ষ লক্ষ একর জমিতে ধান উৎপাদিত হয়েছে আমন ধান। এই ধানগুলো স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে কৃষকদের পাশে দাঁড়িয়ে গরিব কৃষকদেরকে সহায়তা করার জন্য আজকের এই কর্মসূচি আমরা উদ্বোধন ঘোষণা করছি। শুধুমাত্র এই কারণেই যে কৃষি উৎপাদনের জন্য বিষ, সেচ, কীটনাশক, বিদ্যুতের খরচ অতিরিক্ত হওয়ার কারণে কৃষকরা ধান উৎপাদনে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা হিমশিম খেয়ে যাচ্ছে। একটা ডেলি শ্রমিকের ধান কেটে তুলতে কৃষকের 700 টাকা খরচ দিতে হচ্ছে। এইভাবে খরচ দিয়ে সরকার দিয়ে আমাদের কৃষকরা গরিব কৃষকরা নিঃস্ব হয়ে যায়। আমাদের অনেক দলীয় নেতাকর্মীরা রয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীরা রয়েছে। আজকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, দেশনেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন 91-এ যখন প্রধানমন্ত্রী ছিলেন কৃষকদের 25 বিঘা খাজনা মওকুফ করেছেন, 25,000 টাকা কৃষকের ঋণ মওকুফ করেছেন। কৃষকদেরকে উৎপাদনে ফিরে আসার জন্য সব ধরনের সাবসিডি তিনি দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার ছিল কৃষক বান্ধব সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচিতে আপসী দেশ। আজকে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য উৎপাদন উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির যে সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেখানে 19 দফা কর্মসূচির 5 দফা এবং 6 দফা দুটিই হলো কৃষিভিত্তিক। সর্বোচ্চ কৃষি ব্যবস্থাকে উৎপাদনের অগ্রাধিকার ভিত্তিতে কৃষি 75% জনগণ কৃষি পেশার সাথে জড়িত গ্রামীণ জনগোষ্ঠী, এদেরকে উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচিতে 5 দফা এবং 6 দফা দুটাই কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছেন। সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষিতে গুরুত্ব আরোপ করে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি এই কর্মসূচি নিয়েছেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য খাল খনন কর্মসূচি তিনি দিয়েছেন, যাতে সেচ কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল খনন কর্মসূচি দিয়েছেন। এই দুটি যুগান্ত করে কর্মসূচি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য উৎপাদনমুখী বাংলাদেশের রাজনীতি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সূচনা করেছেন। তারই ধারাবাহিকতা সাবেক প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের গুরুত্ব দিয়ে, কৃষিকে গুরুত্ব দিয়ে আজকে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিতে। একইভাবে দুইজনই রাষ্ট্রনায়কের যোগ্য উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, নন্দিত জননেতা এবং এদেশের কোটি কোটি মানুষের কৃষকের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের অত্যন্ত আগ্রহ রয়েছে কৃষকদেরকে নিয়ে উনি এবার বাংলাদেশে কাজ করার। তিনি যখনই সুযোগ পেয়েছেন তিনি দেখেছেন জিয়া রহমান ফাউন্ডেশনে একটি স্লোগান তিনি দিয়েছেন, একটি উদ্যোগে একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আনবে স্বনির্ভরতা। তিনি গ্রামগঞ্জে ঘুরে বেড়েছেন, কৃষকের পাশাপাশি বরান্দ প্রকল্পে নিজে ধান কেটেছেন, হাঁস, মুরগি, ঘাস এগুলো কৃষকের মাঝে বিতরণ করেছেন। কৃষককে স্বনির্ভর করার জন্য তারেক রহমান সাহেব রাখাল রাজার মতো, তার পিতা মাতার মতো তিনি কৃষকের মাঝে মাঝে ঘুরেছেন, গ্রাম বাংলায় ঘুরেছেন। কৃষি ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, কৃষকের সহায়তা করার জন্য আমার দৃঢ় বিশ্বাস উনি দেশে ফিরে আসলে বিপুল জনগোষ্ঠীকে কৃষকের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সেই অংশ হিসেবে আজকে আমরা মংলা উপজেলার
6টি ইউনিয়নে একই যোগে আমাদের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে আমন ধান কেটে তাদের ঘরে বিনা মূল্যে স্বেচ্ছাশ্রমে তারা এই কর্মসূচি পালন করবেন বলে হাজার হাজার নেতাকর্মীরা শপথ করেছেন, অঙ্গীকার করেছেন। এই কর্মসূচি আমরা যে কোনো মূল্যে সফল করব। গরিব কৃষকের পাশে থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহৎ কাজকে সফলতা দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকবৃন্দ আপনারা এসেছেন, হাজার হাজার কৃষকরা আমাদের নেতাকর্মীরা এসেছে দূর দূরান্ত থেকে 6টি ইউনিয়নে। সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন আমরা ওই মাইকটা বোঝে না, মাইকটা কিটা যাইতে দেন বাবা, একটু যাইতে দেন। সাইড দাও, সাইড দাও। সামনে আসেন।